বেটা তুই স্কুল যাবি না তাহলে কি করে খাবি? আমি পড়াশোনা করবো না, আমি কৃষি কাজ করে খাবো। তুই কৃষি কাজ করে খাবি? ঠিক আছে চল তোকে দেখাই কৃষি কাজে কত ধানে কত চাল। পড়াশোনা করবি না কৃষি কাজ করে খাবি? নে কর কৃষি কাজ, নে টান রে বেটা টান। কি হলো বাবা আমি কৃষি কাজ করতে পারবো না। এই বাবা কৃষি কাজ করলে তো আমার ঘুম নিয়ে যাবে। তুই পড়াশোনাও করবি না কৃষি কাজও করবি না তাহলে কি করবি? আমি রাজমিস্ত্রির কাজ করবো। হ্যাঁ তুই রাজমিস্ত্রির কাজ করবি? আচ্ছা চল তোকে দেখাই রাজমিস্ত্রির কাজে কত কষ্ট। চল চল। পড়াশোনা করবি না তাও রাজমিস্ত্রির কাজ করবি? পড়াশোনা বাদ দিয়ে যখন রাজমিস্ত্রি করেই খাবি তা করাইটা তোল দেখি। ও পড়াশোনাও করবি না কৃষি কাজও করবি না রাজমিস্ত্রিও করবি না তাহলে এখন কি করবি? এইভাবে রাজমিস্ত্রির কাজ করলে আমি নিজেই শুকনো মাছ হয়ে যাব। তার বদলে আমি শুকনো মাছ বিক্রি করেই খাই। ও তুই এখন শুকনো মাছ বিক্রি করবি তাও পড়াশোনা করবি না? আচ্ছা চল রে বেটা তোকে দেখাই শুকনো মাছ বিক্রি করতে কত জ্বালা। এই যে না শুকটা এখন চিল্লায়া চিল্লায়া বিক্রি কর। ও জেঠিমা ও দাদু ও দিদিমা ও কাকিমা শুকটা লাগবে নাকি শুকটা? ও জেঠিমা শুকটা লাগবে নাকি? খুব টেস্টি। এই তোমার পাঁচা শুকটা না নেই বন্ধ করে। আরো পড়াশোনা না করে শুকটা বিক্রি করতে চাইবি? চল চল সব শুকটা বিক্রি করতে হবে চল চল। ও কাকা শুকটা নেবেন নাকি? হাট আমরা শুকতে খাই না মাংস খাই। হাট ও তোর মতনই পড়াশোনা করে না শুধু মাংস খায়। ও দিদি শুকটা নেবেন নাকি? ছি আমি বড় লোকের মেয়ে হয়ে শুকটা কিনবো না 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 না। যাও গা দিয়ে কি পচা গন্ধ। বাবা আমি আর শুকটা বিক্রি করব না। কেন? কেউ আমার কাছে শুকটাই নেয় না। শুকটা বিক্রি করলে কোনো মেয়ে আমাকে বিয়েই করবে না। গায়ের যে গন্ধ আসছে। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণ। তুই পড়াশোনা করবি না কৃষি কাজ করবি না রাজমিস্ত্রি করবি না শুকটা বিক্রি করবি না তাহলে করবিটা কি? আমি টোটো চালাবো। হ্যাঁ তুই এখন টোটো চালাবি? আচ্ছা ঠিক আছে চল তোকে দেখাই টোটো চালালে মানুষের কত জ্বালা সহ্য করতে হয়। এই যে না টোটো এখন চালাও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এ ভাই আমার এই দুটো বস্তা টোটোতে তোলো। হ্যাঁ দুইটা বস্তা তোলা লাগবে। হ্যাঁ তা তোলা লাগবে না দেখি। দূর ঘন্টার কাজ না করি তারপর তো স্কুল যাওয়াই ভালো। চাকরি করতে হবে রে। কই যাস क्लाइमैक्स अभी बाकी है। আমি ভালো করে পড়াশোনা করব বাবা। ये बड़ी अच्छी बात है। তো দেখলেন এইভাবেই বাচ্চাদের শিক্ষা করতে হয়। ভিডিওটা শেয়ার করে অবশ্যই বাচ্চাদের দেখার সুযোগ করে দিন নাহলে আপনার বাচ্চাও এরকম হতে পারে। মন দিয়ে লেখাপড়া করে যেই জন। দাঁড়াও প্যান্টটা তোকে খোলো। অবশ্যই চান খোলা হয়ে গেছে। জাঙ্গিটা পরে আছো কেন? ওটা খোলো। ওটা খুলবো। চাকরিগুলো হয়ে গেছে। শার্টটা পরে আছো কেন? শার্টটা খোলো। শার্টটা খুলতে হবে। আরে আজকে মনে হয় বউ আমার সেই রোমান্টিক মুডে আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। শার্ট খোলা হয়ে গেছে চলো শুরু করি। এই নাও সাপ আর এই নাও বালতি। যাও সব ভালো করে কাচো মানে এক ছবলে ছবি করে দিব। हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যাঁ এগুলো আমাকেই কাটতে হবে। তুই কাচবে তো কে কাচবে? কি জ্বালা ন্যাংটা হয়ে কাপড় কাচতে হয়। এই নাও বিষের বোতল। হ্যাঁ বিষের বোতল কেন? কারণ এখন আমি তোমার কাছ থেকে একটা শাড়ি কিনতে চাইবো আর তুমি বলবে আমার কাছে বিষ খাওয়ার পয়সা নেই, তার জন্য আমি বিষ নিয়ে আসছি। হয় আমাকে শাড়ি কিনে দাও আর না হলে এই বিষ খেয়ে মরো। আরে আমি তো তোমাকে পরশুদিন একটা শাড়ি কিনে দিলাম। আরে সেটা তো পরশুদিন কিনে দিয়েছো, আজকে তো আর কিনে দাওনি। আমি চাই তুমি আমাকে বছরে 365টা শাড়ি কিনে দাও। আর কত কাল আমি দুইটা ছেঁড়া চাঙিয়ে দিয়ে 2 বছর কাটাইলাম আর তোমার 365 দিনে 365টা শাড়ি দরকার। হট সারা আউট অফ বাজেট বাউ।
তোমাকে শাড়ি কিনে দেওয়ার থেকে আমার বিষ খেয়ে মরা অনেক ভালো। কি তুমি আমাকে শাড়ি কিনে দিবে না? বিয়ের পর বাড়িতে সবচেয়ে বেশি আমি কাজ করি। আর আমি বেশি কাজ করি। না আমি বেশি কাজ করি। আর আমি বেশি কাজ করি। না আমি বেশি কাজ করি। সরি বেবি, ভুল করে চটটা লেগে গেছে। একটু হাসো না বেবি প্লিজ, একটু হাসো না বেবি প্লিজ, একটু একটু বলো তুমি হাসবে কিনা, না হলে এই কুড়াল দিয়ে আমি তোমাকে কোপাবো। বাবা তুমি মায়ের কথা মতো হাসবে নাকি এই দাদি চুটাবো? আরে আমার বউ রোদে দাঁড়িয়ে আছে, না একটু ছাতা ধরে গিয়ে। ইচ্ছে করে আমার স্বামীকে আমি বিষ খাইয়ে মেরে ফেলি। না না, ও তো আমার জানু। আমাকে যে টর্চার করে মনে হয় ওর হাত পা গুলো কেটে ফেলি। না না, আমার জানু যদি আমি হাত পা কেটে ফেলি তাহলে আমার জানু আমাকে রান্না করে খাওয়াবে কি করে, আর আমাকে আদরই বা করবে কিভাবে? তার বদল এক কাজ করি, এই কাটাকাটির চক্কর না করে ওকে আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। না না বাবা, এই ভুল করা যাবে না, ও আমাকে খুব ভালোবাসে। তার বদলে এক কাজ করি, আজকে ভালোবেসে ওর কাছ থেকে একটা শাড়ি চাই, যদি ও এনে না দেয় তাহলে ওকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলবো শালা। আমি বিয়ে করে যা ভুল করছি তোমরা সেই ভুলটা করো না রে ভাই। এ ভাই, সামনের মাসে আমার বিয়ে, তুই তো বিয়ে করছিস, কেমন মজা কেমন শান্তি রে ভাই। ভাই বিয়ে করে খুবই মজা আর খুবই শান্তি ভাই। সকালে উঠবি, সকালে উঠে দেখবি বউ তোর জন্য চা করে রেডি, তারপরে স্নান করে আসবি, স্নান করে এসে দেখবি বউ তোর জন্য ভাতের থালা ধরে রেডি, তারপর জামা কাপড় নোংরা করে আসবি, বউ কোনো কিছু টু শব্দ না করেই সব জামা কাপড় ধুয়ে দেবে, বুঝলি? জীবনে বিয়ে করার পর শান্তি আর শান্তি। রাতে যে তোমার পাটা টিপে দেই সেটা কে বলবে? হ্যাঁ ভাই, রাতে পাটাও টিপে দেয়। বিয়ে করার পর জীবনে শান্তি আর শান্তি, বুঝলি? কর ভাই কর, বিয়ে কর, বিয়ে করলে জীবনে শান্তি আর শান্তি। বিয়ে করার স্বপ্ন ছিল সেটাও মনে হয় হলো না, ধুর, বালের বিয়ে করবোই না। ও বন্ধু, এই যে আমার গার্লফ্রেন্ড আমাকে প্রচুর ভালোবাসে, আর টাকা পয়সার প্রতি কোনো লোক নাই, শুধু আমাকেই ভালোবাসে। ও ঠিক আছে বন্ধু, থাক আমি আসি। এত টাকা? বেবি তোমার এতগুলো টাকা, আগে জানলে তো আমি ওর সঙ্গে প্রেমই করতাম না, তোমার সঙ্গে প্রেম করতাম। ও মাই গড, ছেলেটার বাইক আছে, আইফোন আছে, এখন আমি ওর সঙ্গে প্রেম করবো। দুদিন ভাই আরেকবার বল, দুদিন ভাই। কে তুমি? এই বাইকটা আর আইফোনটা কি তোমার? হ্যাঁ আমার। আমি এখন থেকে তোমার। বন্ধু, এই যে আমার গার্লফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে। আচ্ছা বন্ধু, তোর ব্যাংকটা কই? ব্যাংক? ও মাই গড, ছেলেটার ব্যাংক আছে, তার মানে তো প্রচুর টাকা আছে। এ ভাই নিকেল এসে। বেবি এই জমিগুলো কিন্তু কিনবো, হ্যাঁ? আর এই যে দেখো বিল্ডিংটা, ওই বিল্ডিংটাও কিন্তু কিনবো, ওটাও কিনবো, হ্যাঁ ওই বিল্ডিংটাও কিনবো, এই জমিটাও, পাশের জমিটাও কিনবো। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা তুমি আমাকে ছেড়ে যাবা না তো? না না, তোমাকে ছেড়ে গেলে হবে? তোমার এত টাকা পয়সা, এত জমি জমা, এত বিল্ডিং, তোমাকে ছেড়ে গেলে তো আমি ভিখারি হয়ে যাবো। ও আচ্ছা এই শোন, তোদের খাওয়া আছে, আমার বয়ফ্রেন্ডের না ব্যাংক আছে। এই যে পাশের জমিগুলো দেখতে পাচ্ছিস, এইদিকে জমিগুলো দেখতে পাচ্ছিস, এই যে বিল্ডিং, এই যে বিল্ডিং, সব আমার বয়ফ্রেন্ড চুটকি মেরে কিনে নিবে। আমি ভুল করেছিলাম তোমাদের দুজনের সাথে সম্পর্ক রেখে, তোরা তো দুজনেই শালা একটা করে ভিখারি মাল।
আচ্ছা ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডের কি আছে? আরে শালা তুই তখন যেটা বললি আমার বয়ফ্রেন্ডের ব্যাংক আছে, প্রচুর টাকা আছে, প্রচুর। আরে শালি, আমি তো তখন পাওয়ার ব্যাংকের কথা বলছি। দে ভাই। পাওয়ার ব্যাংক? আরে শালি, আমাদের ওদিকে আকাশ খারাপ আর আমার মনে চার্জ নেই, সেই জন্য আমি তখন পাওয়ার ব্যাংকের কথা বলছি। আর তুই কি না কি ভাবছিস?